নমস্কার। যে সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থী বা যে কোনো ক্লাসের ছাত্রছাত্রীরা যারা প্রথমবার কারক শিখছো, তাদের প্রত্যেকের একটাই প্রশ্ন থাকে যে কোন কারক চিনব কিভাবে। অর্থাৎ এমন কি কোনো সূত্র আছে যেটার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে কোনটি কি কারক। তো সেই রকমই কিছু সূত্র নিয়ে আজকের আমার এই আলোচনায় আমি তোমাদের বোঝানোর চেষ্টা করব যে আমাদের যে 6 প্রকার কারক আছে সেই কারক আমরা চিনব কিভাবে। তো ভিডিওটি একটি খুব ভালো ভিডিও হতে যাচ্ছে, তাই প্রত্যেকের কাছে অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ভিডিও ভালো লাগলে ভিডিওটি লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, যাতে করে তোমার মতো তোমার আরও অনেক বন্ধু এই ভিডিওটি দেখে সামান্যতম হলেও উপকৃত হয়। তো চলো কথা না বাড়িয়ে আলোচনা শুরু করি। স্ক্রিনের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ আমি একটা বৃত্ত এঁকেছি। এই বৃত্ত 3টে অংশ, এটা প্রথম অংশ, এটা দ্বিতীয় অংশ, এটা তৃতীয় অংশ। তা একদম ভেতরের অংশে আমি লিখেছি ক্রিয়া, মানে এটি হচ্ছে ক্রিয়াপদ। এই অংশটি হচ্ছে ক্রিয়াপদের সঙ্গে, মানে ক্রিয়াপদকে, বাক্যের ক্রিয়াপদকে কোন শব্দ দিয়ে প্রশ্ন করলে আমরা কোন কারক পাবো, এই হচ্ছে সেই অংশটি। এবং একদম ওপরের অংশ আছে যেটি এখানে হচ্ছে যে আমরা যে 6টি কারক জানি, সেই 6টি কারকের নাম এখানে আছে। এইটা হচ্ছে কর্তৃকারক, কর্মকারক, করণকারক, নিমিত্তকারক, অপাদানকারক এবং অধিকরণকারক। তো আমরা প্রত্যেকেই জানি যে কারক হচ্ছে বাক্যের ক্রিয়াপদের সঙ্গে বাক্যের অন্যান্য পদের যদি সম্বন্ধ থাকে, তাহলে সেক্ষেত্রে সেটি কারক বলে আমরা ধরে নিই। তো এই কারক ক্রিয়াপদকে কোন ধরনের শব্দ দিয়ে প্রশ্ন করলে বা কোন বিষয়টি দিয়ে প্রশ্ন করলে আমরা কোন কারকটি হবে বুঝতে পারবো, সেটা এবার আমরা বোঝার চেষ্টা করি। প্রথমে আসি কর্তৃকারক। বাক্যের ক্রিয়াপদকে আমরা যদি কে দিয়ে প্রশ্ন করি, তাহলে যে কারকটি হবে সেটি হলো কর্তৃকারক। চলে আসছি কর্মকারকে। বাক্যের ক্রিয়াপদকে আমরা যদি কি এবং কাকে দুটো দিয়ে প্রশ্ন করতে পারি, অথবা দুটোর মধ্যে যে কোনো একটা দিয়েও প্রশ্ন করতে পারি। কি দিয়ে প্রশ্ন করতে পারি, কাকে দিয়েও প্রশ্ন করতে পারি, বা কি বা কাকের মধ্যে যে কোনো একটা দিয়ে প্রশ্ন করতে পারি। সেই ক্ষেত্রে যে কারকটি আসবে সেটি হচ্ছে কর্মকারক। চলে আসছি করণকারক। করণকারককে মূলত বাক্যের ক্রিয়াপদকে কি দিয়ে, কি দ্বারা বা কর্তৃক, দ্বারা দিয়ে, কর্তৃক, কি দিয়ে, কি দ্বারা, এই সমস্ত বিষয়গুলো দিয়ে প্রশ্ন করলে আমরা যে উত্তরটি পাবো বা যে কারকটি হবে সেটি হচ্ছে করণকারক। চলে আসছি নিমিত্তকারক। নিমিত্তকারক হচ্ছে যে বাক্যের ক্রিয়াপদকে আমরা যদি কি জন্য বা কি উদ্দেশ্যে, লেখাটা একটু ছোট আছে বুঝে নিও, কি জন্য বা কি উদ্দেশ্যে, অর্থাৎ কোনো একটি কাজ কি জন্য করা হচ্ছে বা কি উদ্দেশ্যে করা হচ্ছে, এই জাতীয় বিষয়টি যখন বোঝানো হবে তখন সেক্ষেত্রে সেটি হবে নিমিত্তকারক। অর্থাৎ সেক্ষেত্রে বাক্যের ক্রিয়াপদকে কি জন্য বা কি উদ্দেশ্যে এইটি দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাবো সেটি হবে নিমিত্তকারক। অপাদানকারক হচ্ছে বাক্যের ক্রিয়াপদকে আমরা যদি কোথা থেকে এই শব্দটি দিয়ে প্রশ্ন করি, তাহলে যে উত্তরটি পাবো সেটি হচ্ছে অপাদানকারক। আর অধিকরণকারক মূলত সময়, স্থান, এই বিষয়গুলোকে বোঝানোর জন্য ব্যবহার হয়। তাই সেক্ষেত্রে বাক্যের ক্রিয়াপদকে আমরা যদি কখন এবং কোথায় এই বিষয়গুলো দিয়ে প্রশ্ন করি বা এই শব্দগুলো দিয়ে প্রশ্ন করি, তাহলে আমরা যে উত্তরটি পাবো সেটি হচ্ছে অধিকরণকারক। তাহলে এই হচ্ছে আমাদের 6টি কারক চেনার উপায়। বাক্যের ক্রিয়াপদকে কি বিষয় দিয়ে প্রশ্ন করলে কোন উত্তরটা পাবো সেটা আমরা এই কারক চক্রটা দেখেই বুঝতে পারছি। তো ভিডিওটি তোমরা মানে পজ করে এই চক্রটি তোমরা খাতার মধ্যে এঁকে নিও। কোনটি থেকে কি প্রশ্ন করা হবে বা কেমন ধরনের প্রশ্ন করলে কোন কারকটি হবে সেটি তোমরা মুখস্থ করে নিও। এই চক্রটি যদি ঠিকঠাকভাবে মুখস্থ করে নিতে পারো, মনে রাখতে পারো, তাহলে জীবনে কোনোদিন কোনটি কি কারক সেটা চিনতে তোমাদের ভুল হবে না। তো আশা করি ভিডিওটি প্রত্যেকেই ভালো লাগলো, প্রত্যেকেরই ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো।